এই কাজটা কেন করলো। কিন্তু মানুষকে হচ্ছে প্রেশার দিতে দিতে মানুষ কিন্তু আর থাকে না, মানুষের মন মেন্টালিটি কিন্তু ওইরকম থাকে না। মানে আমি এখন দেখতেছি যে আমি এই পিঠে কথা বললেও দোষ, এই পিঠে কথা বললেও দোষ, মানে সবকিছুতেই দোষ, আমার আমার সবকিছুতে দোষ আর দোষ। তো আমি চাচ্ছি না আমি কোনো কিছু নিয়ে আর দোষী সাব্যস্ত হতে। সামাজিক মাধ্যমে আলোচিত দুই সতীন আঁখি ও তিশার মধ্যে সম্পর্ক এখন চরম টানাপোড়েনে। সম্প্রতি আঁখি তাদের ছেলে আয়াশকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর সতীন তিশা মুখ খুলেছেন নানা অভিযোগ নিয়ে। তিশার দাবি, তিনিই নিজের ইচ্ছায় আঁখিকে স্বামী আহাদের সঙ্গে বিয়ে দেন এবং এক ছাদের নিচে বসবাস শুরু করেন সতীন হিসেবে। কিন্তু সেই আঁখি এখন তার বিরুদ্ধে একের পর এক অনৈতিক আচরণ করছেন বলে অভিযোগ তোলেন তিশা। তিশা বলেন, যার সঙ্গে আমি আমার সংসার ভাগ করেছি সেই আমার সংসারের শান্তি কেড়ে নিয়েছে। তিনি আরও জানান, তাদের পরিবারে ইউটিউব ও ফেসবুক থেকে যা আয় হয় তার বেশিরভাগ কন্টেন্টেই তিনিই কাজ করেন। অথচ মাস শেষে আঁখি নাকি দাবি করেন বড় অঙ্কের ভাগ। প্রতি মাসে আঁখির বাবাকে ৩০,০০০ টাকা করে পাঠানো হয় বলেও জানান তিশা। তিশার আরও অভিযোগ, আহাদ বাসায় খাবার নিয়ে এলে আঁখি তা লুকিয়ে রাখে। আমার মায়ের হাতে ধরে আঁখির সন্তান জন্ম নিয়েছে, সেই মাকে আঁখি এখন অপমান করে। এটা কিভাবে মেনে নিই? তিশা জানান, এসব কারণেই তিনি আঁখির উপর চরম বিরক্ত ও হতাশ। তিনি বলেন, আমি একজন সতীন হিসেবে সব সহ্য করেছি, সব দিয়েছেন, তবু আঁখির এত অভিযোগ, এটা কষ্ট দেয়। বর্তমানে আঁখি তাদের সন্তান আয়াশকে নিয়ে বাড়ির বাইরে অবস্থান করছেন, আর তিশা রয়েছেন ভাঙা পরিবারের বোঝা মাথায় নিয়ে।